সো আমরা হচ্ছে আজকে ট্যাপেট শেডিং মেশিনের মেকানিজম দেখব। তো ট্যাপেট শেডিং মেশিনে মূলত হচ্ছে শেডিং করা হয়, পিকিং করা এবং বিট আপ করা, অর্থাৎ হচ্ছে একটা ফেব্রিক বা তৈরি করা হয়। সো ট্যাপেট শেডিংয়ের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, মানে ট্যাপেটের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, সো ট্যাপেটের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আছে এই জিনিসটাকে বলা হচ্ছে মোটর পুলি, এই জিনিসটা হচ্ছে মেশিন পুলি। সো মেশিন পুলির সাথে হচ্ছে দুইটা গিয়ার মেশ করা আছে। এই যে প্রথম যে গিয়ারটা, এই প্রথম গিয়ারটা মূলত হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফটে হচ্ছে মোশন দেয়। এই ক্র্যাঙ্ক শ্যাফটে মোশন দেওয়ার কারণে, অর্থাৎ মোটর পুলির আরপিএম যা, ক্র্যাঙ্ক শ্যাফটেরও আরপিএম হচ্ছে তা। আর এই ক্র্যাঙ্ক শ্যাফট মূলত হচ্ছে বিট আপে সাহায্য করে। বিট আপে কীভাবে সাহায্য করে, এই প্রত্যেকটা এই ক্র্যাঙ্ক শ্যাফটের প্রত্যেকটা হচ্ছে দুই কর্নারে হচ্ছে দুইটা ক্র্যাঙ্ক থাকে, অর্থাৎ এই যে ইউর মতো যে শেপ জিনিসটা দেখা যাচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্র্যাঙ্ক। সো যখন মোটর পুলিটা, মেশিন পুলিটা হচ্ছে ঘুরে, তখন হচ্ছে এই ক্র্যাঙ্কগুলোর হচ্ছে আপ ডাউনের কারণে হচ্ছে বিট আপ হয়, মূলত হচ্ছে বিট আপ হয়। ঠিক এই ক্র্যাঙ্ক শ্যাফটের নিচে আরেকটা হচ্ছে গিয়ার মেশ করা আছে, যেটা হচ্ছে বটম শ্যাফটের হচ্ছে স্পিড দেয় বা বটম শ্যাফটের জন্য হচ্ছে আরপিএম ক্রিয়েট করে। যেহেতু হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফটের গিয়ারের ডায়ামিটার কম এবং হচ্ছে বটম শ্যাফটের গিয়ারের ডায়ামিটার বেশি, সো এইটার আরপিএম বেশি, এইটার আরপিএম কম, হচ্ছে কথা। অ্যান্ড বটম শ্যাফট কিসে মূলত হচ্ছে কাজ করে? বটম শ্যাফট মূলত কাজ করে হচ্ছে আমাদের পিকিংয়ের কাজ করে। অর্থাৎ পিকিংয়ের কাজ বলতে হচ্ছে এই বিট আপ লাইনে ঠিক ওই পাশ থেকে এই পাশে হচ্ছে পিক ইনসার্ট করে। মূলত কীভাবে করে, এই বটম শ্যাফটের মধ্যে হচ্ছে দুইটা ক্যাম যুক্ত থাকে। এই হচ্ছে শেডটাকে, মানে গোল্ডেন রেশিওর মতো যে শেডটা দেখা যাচ্ছে, এই শেডটা দেখা যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে ক্যাম্প। এই পাশে আরেকটা ক্যাম আছে। এই বটম শ্যাফটের ক্যামগুলো মূলত হচ্ছে 180 ডিগ্রিতে থাকে। অর্থাৎ যখন এই জিনিসটা হচ্ছে এই দিকটা নিচে নামে, তখন হচ্ছে মেশিনের ডান পাশ থেকে হচ্ছে পিকিং হয়, আর ওই দিকটা তখন হচ্ছে উপরে থাকে। মূলত হচ্ছে ক্যাম, এই যে হচ্ছে ক্যাম ফলোয়ারের সাথে একবারে ক্যামের নোজ, যেটা একবারে মাথাটা ক্যাম ফলোয়ারের সাথে যুক্ত থাকে। অর্থাৎ যখন হচ্ছে বটম শ্যাফট হচ্ছে রোটেট করে, তখন এটা এই পাশে প্রেস করার কারণে এই পাশ থেকে পিক হচ্ছে বাম পাশে ইনসার্ট হয়। এটা হচ্ছে মূলত হচ্ছে বটম শ্যাফটের কাজ। এখন যদি আমরা লক্ষ্য করি, বটম শ্যাফটের নিচে ঠিক লাগানো আছে হচ্ছে অক্সিলারি শ্যাফট, অর্থাৎ বটম শ্যাফটের সাথে হচ্ছে মেশ করে গিয়ার দেওয়া আছে, যেটা হচ্ছে অক্সিলারি শ্যাফটের সাথে হচ্ছে কানেক্টেড করা আছে। এখন অক্সিলারি শ্যাফটের কাজ কি? মূলত হচ্ছে অক্সিলারি শ্যাফটের কাজ হচ্ছে মূলত শেডিং করা, অর্থাৎ হিল ফ্রেমগুলোকে হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠানামানো করা। আর এই বটম শ্যাফটের মধ্যে লাগানো আছে যেগুলা, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ট্যাপার্ড। এই যে ট্যাপার্ডগুলো, অর্থাৎ মানে প্রত্যেকবার অক্সিলারি শ্যাফটের কারণে একটা লুম সাইকেল মানে পূর্ণ হয়, অর্থাৎ একবার শেডিং, একবার পিকিং, একবার বিট আপ হয়। আর এই জিনিসগুলো মূলত হচ্ছে নিচে হচ্ছে ট্যাডেলের সাথে হচ্ছে যুক্ত থাকে, অর্থাৎ এটা যখন প্রেস করে তখন হচ্ছে হিল ফ্রেমগুলো হচ্ছে উঠানামা করে এবং বিভিন্ন ধরনের হচ্ছে শেড ক্রিয়েট করে। এই ধরনের এইখানে একটা লুম আছে। সো এই লুমে মূলত হচ্ছে হিল ফ্রেম নাই, সো আমরা এখানে শেডিং দেখাতে পারতেছি না। আমরা আরেকটা লুম আসছি, এখানে শেডিং দেখাতে হবে। সো এইটা হচ্ছে 1-1, মানে 1/1। তো এই ক্ষেত্রে অক্সিলারি শ্যাফট ব্যবহার করা হয় না, অর্থাৎ বটম শ্যাফটের মাধ্যমে মূলত হচ্ছে শেডিংটা ক্রিয়েট করা যায়। তবে আমি যদি এখানে একটু লক্ষ্য করি যে মূলত শেডিংয়ের কাজটা কীভাবে হয়, এই যে ট্যাপার্টগুলো আছে এই বটম শ্যাফটের সাথে, যে ট্যাপার্টগুলো লাগানো আছে, এখন একটা ট্যাপার্ট যখন নিচে নামে, তখন এই ট্যাপার্টের হচ্ছে নোজটা এই ফলোয়ারের সাথে হচ্ছে এই ফলোয়ারকে প্রেস করার কারণে এই যে ট্যাডেলটা হচ্ছে, ট্যাডেল গিয়ারটা হচ্ছে নিচের দিকে নেমে যায়। অর্থাৎ নিচের দিকে নেমে যাওয়ার কারণে হিল ফ্রেমটা হচ্ছে রিভার্সিং রডের মাধ্যমে হচ্ছে হিল ফ্রেমটা নিচের দিকে নামে, একটা নিচের দিকে নামে, আরেকটা হচ্ছে তখন হচ্ছে উপরের দিকে উঠে। এইটাই হচ্ছে মূলত হচ্ছে শেডিংয়ের কাজ, শেডিং ক্রিয়েট করে। আর এই প্যাডেল গিয়ারের সাথে হচ্ছে হিল ফ্রেমগুলো হচ্ছে কানেক্টিং রডের মাধ্যমে যুক্ত থাকে, হচ্ছে কথা। আর এইখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে হিল স্ট্যাগারিং। আর হিল স্ট্যাগারিংটা কি? হিল স্ট্যাগারিং হচ্ছে যখন আমরা অনেকগুলো হিল ফ্রেম একসাথে ব্যবহার করবো, মূলত এটা 1:1। সো এই ক্ষেত্রে বা 1/1, এক্ষেত্রে মূলত হচ্ছে হিল স্ট্যাগারিংয়ের প্রয়োজন হয় না। বাট যখন আমরা অনেকগুলো হিল ফ্রেম একসাথে ব্যবহার করতেছি, তখন মূলত হচ্ছে আমাদের
তখন মূলত আমাদের হচ্ছে এই হিল স্ট্যাকারিংয়ের প্রয়োজন, অর্থাৎ অনেকগুলো হিল ফ্রেম একসাথে ওঠানামার করার কারণে হচ্ছে সুতাগুলা ফ্রিকশন হয়। সো এই ফ্রিকশনটা লেস করার জন্য হচ্ছে এক একটা হিল ফ্রেমকে এক একটা মানে সময় উঠানামা করানো হয়। আর এই জিনিসটা মূলত করা হচ্ছে কানেক্টিং রড আর প্যাডেল গিয়ারের সাহায্যে। যদি আমরা এইখানে একটু লক্ষ্য করি, এই কানেক্টিং রড আর এই কানেক্টিং রড একবারে সমান্তরাল সোজাসুজি না, একটা সামনে আছে আর একটু পিছনে আছে। এই জিনিসটার কারণে মূলত দেখা যাচ্ছে যে এই প্যাডেল গিয়ারটা আছে ওইটা ওই প্রান্ত থেকে, সামনের প্রান্ত থেকে এই দিকে একটু ক্রমান্বয়ে মোটা হচ্ছে। তো এইটা বেশি সামনে লাগানো আছে, অর্থাৎ এইটা বেশি ব্যাসার্ধ বা হচ্ছে প্যাডেল গিয়ারে বেশি ব্যাসার্ধ কভার করছে, ওইটা কম। তো যার ফলে যখন হচ্ছে আমাদের বটম শ্যাফটটা রোটেট করে তখন এইখানে ওইটার কম বেশির কারণে হচ্ছে একটা হিল ফ্রেম একটু বেশি উঠতেছে আর একটা হিল ফ্রেম হচ্ছে একটু কম উঠতেছে। এর কারণে মূলত হচ্ছে হিল স্ট্যাগারিংগুলো হইতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই অক্সিলারি শ্যাফট, বা আমি যদি এই লুমের ক্ষেত্রে একটু লক্ষ্য করি, এই অক্সিলারি শ্যাফটটা মূলত একবার ঘুরলে আমাদের হচ্ছে 5টা লুম সাইকেল যেরকম পূর্ণ হয়। তো এই পাশে বটম শ্যাফট আছে, বটম শ্যাফটটা মূলত হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক শ্যাফটের অর্ধেক স্পিডে ঘুরে, অর্থাৎ মানে ক্র্যাঙ্ক শ্যাফট যদি একবার বিট আপ করে তাহলে বটম শ্যাফট হচ্ছে 2বার পিকিং করতে পারে, আর অক্সিলারি শ্যাফট হচ্ছে যতটা আমাদের লুম সাইকেল ঠিক ততটা পূর্ণ করে। সো এই কারণে এদের গিয়ার মানে স্পিডের আরপিএম ঠিক রাখার জন্য হচ্ছে বিভিন্ন ডায়ামিটারের হচ্ছে গিয়ারগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ ছোট বড় করে এদের আরপিএমের হচ্ছে রেশিও ঠিক রেখে মূলত হচ্ছে আমাদের শেডিং, পিকিং, বিট আপ বা লুম সাইকেল পূর্ণ করা হয়। এটাই হচ্ছে আমাদের